পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা দিতে বলেছো তোমরা, তার ধারাবাহিকতা এখন দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো আমরা শুরু করি। জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। মানুষ, পশু পাখি, গাছপালা এরা জীব। তাহলে মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। যে যে জিনিসটা তোমাদের পরীক্ষা আসবে সেটা আমি স্টার চিহ্ন দিয়ে দিব, তোমরা সেখান থেকে তোমাদের বইয়ে স্টার চিহ্ন দিয়ে নিবে। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি জড় পদার্থ। যেগুলোতে জীবন থাকে না সেগুলোকে বলা হয় জড় পদার্থ। এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় পদার্থ। জীব ও জড় উপাদানসমূহ পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমে আমরা যেটা দেখছি, জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশের জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এইসব জড়বস্তুর উপর নির্ভরশীল। প্রথমে আমাদেরকে বলেছে জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা আমরা দেখব। পরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা খুঁজে বের করি। যা করতে হবে, প্রথমে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচের ছকে দেওয়া আছে। যে কিছু জড়বস্তুর নাম এখানে দেওয়া আছে সেগুলো আমরা দেখব। এই জড়বস্তুগুলো কি কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করি। সেগুলো কোন কাজে লাগে সেটা আমরা খুঁজে বের করব। নিচের ছক পূরণ করে এখানে ছকটা আমরা পূরণ করব। এই ছকটা উদাহরণ হিসেবে একটির ব্যবহার দেওয়া আছে। প্রথমে দেখো জড়বস্তুর নাম এখানে দেওয়া আছে। কি কাজে ব্যবহার করা হয়? পানি। পান করা, গোসল করা এবং চাষাবাদের কাজে ব্যবহার করা হয়। এরপরে আছে বায়ু। বায়ু কোন কাজে? শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে, আগুন জ্বালানোর কাজে, গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে। এরপরে যেটা আছে সূর্য, আলো দেওয়া, তাপ দেওয়া, গাছের খাদ্য তৈরিতে সাহায্য করা, কাপড় শুকানো ইত্যাদিতে কাজ করে। মাটি কিসে কাজ করে? ফসল উৎপাদন, গাছ জন্মানো, ঘরবাড়ি নির্মাণ, প্রাণীর বাসস্থান, এইসব জিনিসে মাটি কাজ করে বা মাটির ব্যবহার দেখা যায় এখানে। তো সেম বিষয়গুলো তোমরা এখানে বক্সের মধ্যে লিখে ফেলতে পারবে। দুই আমাদেরকে বলেছে এখান থেকে। ছকে আমরা যা লিখছি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবং নতুন কোনো ধারণা পেলে তা লিখে রাখি। এই সময় শিক্ষকের সহায়তা নেই। আমরা যদি সারসংক্ষেপটা দেখি, আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়াও আমাদের প্রয়োজনে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। আমাদের পরিবেশ, তো আমাদের একটা পরিবেশের চিত্র দিলে এখানে অনেক কিছুই আছে। প্রাণীর নির্ভরশীলতা। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বসবাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বসবাস করে। কোনগুলো পানিতে বসবাস করে, কোনগুলো মাটিতে বসবাস করে, নামগুলো একটু মনে রাখবে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা নিয়েই শ্বাসকার্য চালায়। উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন। এখানে হয়তো এটা বায়ুর অক্সিজেন না, এটা কার্বন ডাইঅক্সাইড হবে, কারণ এখানে বলেছে প্রাণীর মতো উদ্ভিদেরও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন কেন প্রয়োজন হবে? নিশ্চয় উদ্ভিদের জন্য তো সাধারণত কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। তাও এটা তোমরা একটু আমাকে জানাবে। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। তো উদ্ভিদের সাথে কোনটা রিলেটেড? কার্বন ডাইঅক্সাইড। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। কত পার্সেন্ট? 70 থেকে 90। খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। শাপলা, কচুরিপানা, টোপাফানা ইত্যাদি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। তো কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো পুরোপুরি পানিতেই থাকে।